হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কালকে যখন আমি ভয়েস ওভার দিতে বসলাম, তখন আমার ভাগ্নি আমার সাথে ছিল। আর ওই মানে ভিডিওটা দেখে ওই একদম কথা বলা শুরু করে দিয়েছিল। এই যে দেখো আমাদের কাছে কাপড় কয়েকটা আছে, আরও আছে ছোট ছোট এতটুকু। আর এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর তারপরে এখানে মা বলছিল মসুর ডাল ভিজিয়ে রাখতে, আর মসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে ডিমটাও বয়েল করে নিয়েছিলাম। আর তারপরে এখানে ডিম দিয়ে বানালাম আজকে ডিমের কারি। আর এখানে বানাবো আজকে মসুর ডালের তরকা। তো মসুর ডালটাকে তো আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ততক্ষণে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম। আর তারপরে এখানে মসুর ডালের তরকাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে ভেন্ডিটাও মা কেটে দিয়েছিল। আর এটাকে ভালো করে জলটা একদম শুকিয়ে নিয়েছি। আর আজকে ভেন্ডি ভাজার সাথে চিনেবাদামকেও ভাজা করে একসাথে মিক্স করে দেবো। এটা খুব টেস্টি লাগে খেতে। তো প্রথমে বাদামগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, আর তারপরে ভেন্ডিগুলোকেও ভেজে নিয়েছি। আর বানাবো এখানে শুকনো মাছ দিয়ে আর আলু, বেগুন ও বিনস দিয়ে একটা শুকনো মাছের তরকারি। শুকনো মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি, আর তারপরে আলুটাকে ভেজে তারপরে বিনস আর আলুটা দিয়ে, আর এখানে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা, অল্প কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, আর কালারের জন্য রেড চিলি পাউডার দিলাম। আর দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে আর এবারে তরকারিটা নামিয়ে নিলাম। তো আজকে রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পুচকি সোনাকে দেখো, ও ঘুমটুম দিয়ে উঠেছে। আর উঠে মা আমার কাছে নিয়ে এসেছিল, আর আমি ওর সাথে কথা বলছিলাম। আমার খুব খুশি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। এটা কি? এটা কি? এটা কি? এটা কে? ওলে বাপরে, এটা কে?